নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেস রাজ্যের লোকসভা নির্বাচনের ৪২ আসনের তাদের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রার্থী তালিকায় কিন্তু একাধিক চমক রয়েছে, তবে সবচেয়ে বড় চমক বোধহয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান, যাকে বহরমপুরে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো এই বহরমপুর কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করবেন, যা এতদিন ধরে লড়াই করে এসেছেন অধীর রঞ্জন চৌধুরী। ফলত অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে ইউসুফ পাঠানকে। এবং আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয়, এ রাজ্যে তৃণমূল কংগ্রেস একলাই চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ঘোষণা করেছেন, আজকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেই প্রতিফলনই দেখা গিয়েছে। অর্থাৎ ৪২ জন প্রার্থীর নামই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ঘোষণা করে দিয়েছেন। এবং এই ৪২ জন প্রার্থীকে নিয়ে যে ব্রিগেডের যে র্যাম্প তৈরি করা হয়েছিল, সেই র্যাম্পে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪২ জন প্রার্থী, কোচবিহার থেকে জগদীশ চন্দ্র বসুনিয়া, আলিপুরদুয়ার থেকে প্রকাশচিক বড়াইক। এই প্রকাশচিক বড়াইক তিনি রাজ্যসভার সাংসদ, তৃণমূল তাকে রাজ্যসভায় পাঠিয়েছিল, তার উপরেই লড়াইয়ের ভার দিয়েছে আলিপুরদুয়ার থেকে। এই আলিপুরদুয়ারে আমরা জানি বিজেপি প্রার্থী করেছে মনোজ টিগ্গাকে, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, বিজেপির মুখ্য সচেতক বিধানসভার। এবং আলিপুরদুয়ারে এর আগে 2019 সালে প্রার্থী ছিলেন জন বার্লা, তাকে সরিয়ে তাকে টিকিট না দিয়ে মনোজ টিগ্গাকে বিজেপি প্রার্থী করেছে। ফলত মনোজ টিগ্গা এবং জন বার্লার মধ্যে একটা গোষ্ঠীকোন্দল দেখা যাচ্ছে। জন বার্লা মনোজ টিগ্গার বিরুদ্ধে বারবার অভিযোগ করছেন, পোস্টার, হাতে লেখা পোস্টার ছাপাচ্ছেন, সেখানে বিভিন্ন দেওয়ালে দেখা যাচ্ছে। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রকাশচিক বড়াইককে। জলপাইগুড়িতে নির্মল চন্দ্র রায়, দার্জিলিংয়ে গোপাল লামা, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী। এই কৃষ্ণ কল্যাণী তিনি কিন্তু বিধানসভাতে বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন, পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বালুরঘাটে বিপ্লব মিত্র, বালুরঘাট, সেখানে বিজেপি প্রার্থী করেছে তাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। তার বিরুদ্ধে লড়াই করবেন বিপ্লব মিত্র, রাজ্যের মন্ত্রী এবং ভূমিপুত্র, সেখানে বিপ্লব মিত্রকে প্রার্থী করা হয়েছে। মালদা উত্তরে প্রসূন ব্যানার্জি, তিনি প্রাক্তন আইপিএস অফিসার, পুলিশ কর্তা, তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। নিউজ রুমে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে ৪২ জন প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে মাত্র কিছুক্ষণ আগেই, তাতে একদিকে যেমন সংগঠনের নেতাদের দেখা যাচ্ছে, পাশাপাশি সিনিয়র জুনিয়র, তার মধ্যে কি একটা ভারসাম্য বজায় রাখা হয়েছে? বেশ কিছু তারকা প্রার্থী যারা গতবার জিতেছিলেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে। দেখো, এই প্রার্থী তালিকাটা নানা দিক থেকে খুব ভারসাম্য রেখে করা হয়েছে। অর্থাৎ একদিকে যেমন প্রবীণ কোনো প্রবীণ নেতা সম্পর্কে এর আগে কিছুটা ক্ষোভ, কিছুটা তাদেরকে প্রার্থী করা উচিত না, এই রকম কথা উঠেছিল। যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বলা যেতে পারে, কিন্তু তাকে তার জনপ্রিয়তা ইত্যাদি নানা রকম বিবেচনায় তাকে যেমন প্রার্থী রেখেছেন, তেমনি আমরা দেখেছি বিপ্লব মিত্রর মতো নেতা, যিনি বর্তমানে এমএলএ এবং মন্ত্রীও বটে, যিনি তৃণমূল কংগ্রেস গড়বার সময়ে থেকে যিনি তৃণমূল কংগ্রেসে আছেন, সেই বিপ্লব মিত্রকেও প্রার্থী করা হয়েছে। আমরা আরও লক্ষ্য করলাম যে মহুয়া মৈত্র, যিনি সাংসদ ছিলেন লোকসভায়, কিন্তু হঠাৎ একটা অভিযোগ এনে তাকে সংসদ থেকে বহিষ্কার করা হয়, তার বিরুদ্ধে কিছু মামলা ইত্যাদি এখনও চলছে। সেই মহুয়া মৈত্রকেও আবার টিকিট দেওয়া হয়েছে। সুতরাং সব মিলিয়ে বলা যেতে পারে যে একটা প্রবীণ যেমন আছে, আবার অত্যন্ত নবীন এবং নতুন মুখ এখানে আনা হয়েছে। সুতরাং নবীন প্রবীণের দিক থেকে যদি দেখা হয় যে খুবই ভারসাম্য রক্ষা করে এই তালিকা তৈরি করা হয়েছে। এর পরের বিষয় আমাদের দেখতে হবে যে মহিলা প্রার্থী, প্রচুর পরিমাণে মহিলা প্রার্থী রয়েছেন। 1/3 42টি আসনের মধ্যে প্রায় 1/3 মহিলা প্রার্থী রয়েছেন। মহিলা প্রার্থী মহুয়া মৈত্র, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ, মালা রায়, সাজদা আহমেদ, রচনা বন্দ্যোপাধ্যায়, মিতালি বাগ, জুন মালিয়া, সুজাতা মণ্ডল খাঁ, শর্মিলা সরকার, শতাব্দী রায়, এদের মতো মহিলা প্রার্থী রয়েছেন। এবং মহিলা প্রার্থীর দিক থেকে কিন্তু বেশ বড়সড় সংখ্যা মহিলারা দখল করতে পেরেছেন।
তিন নম্বর বিষয় দেখার দরকার যে সংখ্যালঘু অংশের থেকে প্রার্থী, সেখানেও কিন্তু প্রচুর সংখ্যালঘু মানুষ প্রার্থী হয়েছেন। তার মধ্যে শাহনওয়াজ আলী, রেহান, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, আবু তাহের খান ইত্যাদি যেমন রয়েছেন, তেমনি রয়েছেন হাজি নুরুল ইসলাম, তার মতো প্রার্থী রয়েছেন এখানে। সুতরাং বলা যেতে পারে যে প্রচুর পরিমাণে সংখ্যালঘু মানুষ প্রার্থী হয়েছেন। এখানে বেশ কয়েকজন এমএলএ যারা বর্তমানে বিধায়ক রয়েছেন তারা সংসদে লড়াই করবেন। মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে প্রায় 9-10 জন এমএলএ রয়েছেন যারা সংসদে লড়াই করবেন। তার মধ্যে নির্মলচন্দ্র রায়, কৃষ্ণ কল্যাণী, বিপ্লব মিত্র, মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস, পার্থ ভৌমিক, উত্তম বারিক, শান্তিরাম মাহাতো, অরূপ চক্রবর্তী প্রমুখরা রয়েছেন যারা বিধায়ক এবং তারা এখানে লড়াই করবেন। বিজেপির টিকিটে জিতে এমএলএ, বিজেপির টিকিটে জিতে এমএলএ এরকম 3 জন রয়েছেন যারা এবারে তৃণমূলের টিকিটে সংসদে লড়াই করবেন। তার মধ্যে রয়েছেন কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাসের মতো নেতারা। তারা বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিলেন, তারা সংসদে তৃণমূলের টিকিটে লড়াই করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে অন্তত 2 জন প্রখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান এবং কীর্তি আজাদ তাদেরকে টিকিট দেওয়া হয়েছে। এবং শত্রুঘ্ন সিনহা, তিনি আগেই সাংসদ ছিলেন, শত্রুঘ্ন সিনহাকে আবার টিকিট দেওয়া হয়েছে। সুতরাং ক্রিকেটার এবং ফিল্ম স্টার তাদেরকেও এর মধ্যে জায়গা দেওয়া হয়েছে। আমরা দেখতে পেলাম বেশ কয়েকজন সিটিং সাংসদ তারা এবারে টিকিট পাননি এবং এটাই স্বাভাবিক যে নতুন রক্ত আনতে হবে এবং কিছু কিছু পারফরমেন্স অনুযায়ী বা নানান কারণে কিছু কিছু মানুষকে টিকিট দেওয়া যাবে না। সেই জন্য আমরা দেখতে পেলাম যে যেমন ধরুন শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী তারা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েই তারা বিজেপির সঙ্গে পা মিলিয়েছেন, তাদেরকে টিকিট দেওয়ার প্রশ্ন ওঠে না। অর্জুন সিং টিকিট পাননি, মিমি চক্রবর্তী, নুসরত, অপরূপা পোদ্দার, চৌধুরী মোহন জাটুয়া এরা টিকিট পাননি। এরকম বেশ কয়েকজন সাংসদ বর্তমানে টিকিট পাননি এবং সেখানে নতুন মুখ আনা হয়েছে। সুতরাং আশিসদা থাকুন আমাদের সঙ্গে। আজ প্রার্থী তালিকা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় একে একে প্রার্থীদের নিয়ে র্যাম্পে হাঁটছেন, যা এই রাজ্যের এই প্রার্থী তালিকার ঘোষণাতে বিরল চিত্র, নজিরবিহীন ছবি বলা যেতে পারে। একেবারে চমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে। শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য। শুরু করছি কুচবিহার। কুচবিহার থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 2024 সাধারণ নির্বাচনে বাংলার হয়ে লড়াই করবেন জগদীশ চন্দ্র বাসুনিয়া। এরপর আলিপুরদুয়ার থেকে লড়াই করবেন বাংলার প্রার্থী জনপ্রিয় রাজ্যসভার সাংসদ এবং আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক। জলপাইগুড়ি থেকে বাংলার হয়ে বাংলার বিরোধীদের পক্ষে বা বাংলার বিরোধীদের বিরুদ্ধে লড়াই করবেন নির্মল চন্দ্র রায়, ধূপগুড়ির বিধায়ক। উপনির্বাচনে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে জিতেছেন এবং ধূপগুড়িকে মহকুমায় যাতে রূপান্তরিত করা যায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। এরপর দার্জিলিং থেকে জোড়াফুলের প্রার্থী গোপাল লামা। তারপর রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বালুরঘাট থেকে বাংলার হয়ে সব থেকে বড় বাংলা বিরোধী
বিজেপি ইতিমধ্যেই নাম ঘোষণা করেছেন তাদের রাজ্য সভাপতি। আমরা বালুরঘাটের ভূমিপুত্র, লোকসভার মাটির মানুষ এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রর নাম ঘোষণা করছি বালুরঘাট থেকে। এরপর মালদা উত্তর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রাক্তন আইপিএস এবং দীর্ঘদিন মানুষের জন্য কাজ করেছেন প্রসূন ব্যানার্জি। মালদা দক্ষিণ থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন শাহনওয়াজ আলী রেহান, অত্যন্ত জনপ্রিয়, সুদক্ষ, অক্সফোর্ডে পিএইচডি করেছেন এবং মালদারি ছেলে। বাংলার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রেহান। একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন।